আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব পারিবারিক অটুট বন্ধনে নবীজির শিক্ষা। সমাজ জীবনের প্রথম ভিত্তি হলো পরিবার। স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতা, ভাই বোনদের সমন্বয়ে গড়ে ওঠা একান্নভুক্ত পরিমণ্ডলকে পরিবার বলে। আল্লাহ তাআলা আদিপিতা হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এর মাধ্যমে পৃথিবীতে পারিবারিক জীবনের সূচনা করেছিলেন। তিনি মানব বংশ সম্প্রসারণেও এই পারিবারিক পদ্ধতির বিধান চালু করেন। পারিবারিক জীবনের গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। অর্থাৎ, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং যিনি তা হতে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং যিনি তাদের দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। সূরা নিসা আয়াত 1। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। অর্থাৎ, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, তারপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো। সূরা হুজুরাত আয়াত 13। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পারিবারিক প্রথাকে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। অর্থাৎ, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রোম আয়াত 21। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। পারিবারিক জীবনকে অটুট রাখার জন্য নবীজির শিক্ষাকে কাজে লাগাতে হবে, তাহলে সে পরিবারে সুখ, শান্তি, আনন্দ বিরাজ করবে। তবে সেক্ষেত্রে স্বামীকে কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, ঠিক তেমনি স্ত্রীকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। স্বামী স্ত্রীর পরস্পরের বিশ্বস্ততা, সহযোগিতা, সহানুভূতি, প্রেম, ভালোবাসা, ত্যাগ ও তিতিক্ষা, ইজ্জত ও সম্মান ইত্যাদিতে আবদ্ধ হলে পরিবারটি হবে চিরস্থায়ী সুখী পরিবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্য আমাদেরকে 10টি বিষয়ের প্রতি নজর রাখতে বলেছেন। তন্মধ্যে একটি হলো স্ত্রীর প্রশংসা করা, 2 নম্বর স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা, 3 নম্বর স্ত্রীকে পর্যাপ্ত সময় দেওয়া, 4 নম্বর আল্লাহর কাছে তার জন্য দোয়া করা, 5 নম্বর স্ত্রীদেরকেও স্বামীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, 6 নম্বর স্বামীর ডাকে সাড়া দেওয়া, 7 নম্বর স্বামীর সতীত্বের হেফাজত করা, 8 নম্বর স্বামীর সম্পদ ও সন্তানদের দেখাশোনা করা, 9 নম্বর স্বামীর অপছন্দের কাউকে ঘরে ঢুকতে না দেওয়া, 10 নম্বর স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরও অবগত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর, স্ত্রীর প্রশংসা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের প্রশংসা করতেন। ভরা মজলিসেও তিনি প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। যেমন নবীজি বলতেন, খাদিজার প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা রয়েছে। সহিহ মুসলিম হাদিস 2435। 2 নম্বর, স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা। পারিবারিক সুখের অন্যতম চাবিকাঠি হলো স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো। জামিআত তিরমিজি। 3 নম্বর, স্ত্রীকে পর্যাপ্ত সময় দেওয়া। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবীজিকে বললেন যে, আমি দোজাহানের মুক্তির পথ কি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে 3টি উপদেশ দিয়েছিলেন। তোর মধ্যে একটি হলো পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া। সহিহ তিরমিজি। 4 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা। পরিবারের সুখ শান্তির জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করো। 5 নম্বর,
স্ত্রীদেরকেও স্বামীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, স্বামীকে ভালো কাজে অনুপ্রাণিত করতে হবে। যেমনটি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর সংকটময় মুহূর্তে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন যে ওয়াল্লাহি লা ইয়াখসিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাসাদ্দাকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তা'উনু আলা নওয়াইবিল হক। এখানে 5টি বিষয় উল্লেখ করেছেন এবং এই কথা বলেছেন যে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এবং আপনি সত্য কথা বলেন, আপনি অন্যের বোঝাকে বহন করেন এবং আপনি যারা নিঃস্ব অসহায় তাদের জন্য কর্ম করেন এবং আপনি যা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনি সহযোগিতা করেন। 6 নম্বর, স্বামীর ডাকে সাড়া দেওয়া। রমজান মাসে রোজা ব্যতীত স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা না রাখা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। 7 নম্বর, স্বামীর সতীত্বের হেফাজত করা, কারণ স্ত্রী বিবাহ হিসেবে একমাত্র স্বামীর জন্য নির্ধারিত, অতএব তিনি তার এই সতীত্ব অন্য কারো কাছে বিক্রি করবেন না, এমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 8 নম্বর, স্বামীর সম্পদ ও সন্তানদের দেখাশোনা করা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানকে দুধ পান করানো থেকে শুরু করে স্বামীর অনুপস্থিতিতে তার সন্তানাদির দেখাশোনা করা, এটা একটা ইসলামী দায়িত্ব। 9 নম্বর, স্বামীর অপছন্দের কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কঠোর বাণী উচ্চারণ করেছেন এবং বলেছেন যে স্বামী যাকে দেখতে পারে না তাকে কখনো ঘরে জায়গা দিতে পারবে না। 10 নম্বর, স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সাজগোজ করতে বলেছেন, তবে সেটা একমাত্র স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য আমরা আমাদের সামাজিক প্রথার মধ্যে যেগুলো দেখি, মানুষ যখন স্ত্রীরা ঘর থেকে বের হয় তখন অত্যন্ত সাজগোজ করে, এটা কোনোভাবেই জায়েজ নয়। এটা শুধু তার স্বামীর জন্য, যখন স্বামী ঘরে আসবে তখন তার জন্য তিনি সাজগোজ করবেন। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্য অনেকগুলো প্রেসক্রিপশন দিয়েছেন। তোর মধ্যে মাত্র 10টি আমরা আলোচনা করলাম। আরও যে বিষয়গুলো আছে সেটা হলো এই যে প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব এবং হক যথাযথ পালন করলে সেই ঘরে শান্তি অবশ্যই আসবে এবং সেই পারিবারিক বন্ধন সম্পূর্ণ অটুট থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাটি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।